তো হ্যালো স্টুডেন্টস, আমি বসন্ত বর্মন, তোমাদের ম্যাথস এক্সপ্লেইন চ্যানেলে সবাইকে স্বাগত। এইখানে আমি তোমাদের ক্লাস 12-এর ম্যাথামেটিক্স বইটির প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং কোশ্চেনগুলোও করে দিয়েছি। ওকে, প্রত্যেকটা কোশ্চেনেই আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং চ্যাপ্টারটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়েছি। তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং প্লেলিস্টে গিয়ে যারা যারা ভিডিওগুলি দেখেনি আমার প্রিভিয়াস ভিডিওগুলি অবশ্যই প্লেলিস্টে অ্যাড করা আছে, প্লেলিস্টে দেখতে পারো। ওকে, যেটা যেটা চ্যাপ্টার তোমাদের অসুবিধা হয় সেই চ্যাপ্টারটার প্লেলিস্টে যাও এবং প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখো। ওকে, প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন 30 মিনিট, তোমরা ইন্টু 2 স্পিড করেও দেখতে পারো। যাও প্লেলিস্টে গিয়ে দেখো। তাহলে দেখো, আজকে আমরা 11 নাম্বার থেকে শুরু করব। আমাদের 10 অবধি হয়ে গেছে। ওকে, প্রিভিয়াস ভিডিওগুলি যারা যারা দেখেনি অবশ্যই দেখো। আজকের কোশ্চেনগুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। ওকে, সো এই প্রবলেমটা খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো। কিন্তু 11 নম্বরটা করব, 12 নম্বরটা আজকে আমরা করব না, 12 নম্বরটা করব না, 13 নম্বরটা। এই দুইটা প্রবলেম খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো 11 নম্বর প্রবলেমটা কি বলছে। 11 নম্বরটা করার আগে আমাদের মডিউলাস ফাংশনকে গ্রাফে প্লট করা জানতে লাগবে। সেটা কিভাবে করে দেখো, এখানে দেখাই দিই। y is equal to mod x, আমরা এটার গ্রাফ কি হবে, আমরা mod x এর গ্রাফ জানি এরকম হয়। এটাকে যদি ভাঙে লিখতে পারো তাহলে কি হবে, y is equal to x হবে কখন, যখন x এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, আর মাইনাস x হবে কখন, যখন x এর মান লেস দেন 0 হবে। ওকে, এখন যদি ভেঙে এই ফাংশনটাকে, সুতরাং y is equal to আমরা কি পেলাম, একটা পেলাম x যখন x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, একটা পেলাম মাইনাস x যখন x লেস দেন 0। এখন এটাকে আঁকলে কি হবে, y is equal to x কখন, তাহলে দেখো গ্রেটার দেন 0, x গ্রেটার দেনের জন্য এদিকে চলতে থাকবে আর লেস দেনের জন্য এদিকে যেতে থাকবে। ওকে, এটা -1 স্লোপ, এটার -1, এটার 1 স্লোপ। ওকে, তাহলে দেখো এটা কি, এটা y is equal to x যখন x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, আর এটা y is equal to -x যখন x লেস দেন 0। ওকে, তাহলে বোঝা গেল এটাই হলো মডুলাস ফাংশনের গ্রাফ। এটাকে আমরা ডাইরেক্টও আঁকতে পারি, মড এক্স কে আমরা ডাইরেক্ট কিভাবে প্লট করতে পারি, এইভাবে। ওকে, সো এটাকে তোমরা ভেঙেও প্লট করতে পারো, এইভাবেও প্লট করতে পারো। এখন দেখো যদি থাকে y is equal to mod x plus 1, তাহলে কি হবে, এটা y is equal to mod x plus 1, mod x এর গ্রাফ এটা জানি, তাকে এক ঘর উপরে তুলে দাও, +1 করে দাও, তাহলে কিরকম হবে, এরকম হবে। এই ডিস্টেন্সটা হবে 1। ওকে, বোঝা গেল। যদি থাকে y is equal to mod x minus 1 plus 1, তাহলে এটা কি হবে, তাহলে বলো। এখন দেখো মডের গ্রাফ আমরা জানি এইরকম, তাই তো। এখন এটাকে দেখো, x এর মান 1 বসালে 0 আসে, x এর মান কোথায় 1 বসালে 0 আসবে, এইখানে 1 বসালে 0 হবে। এইখান থেকে আবার 1 অ্যাড করে দাও, মানে গ্রাফটা mod x minus 1 এর গ্রাফ কি হবে, এইরকম হবে। কিন্তু 1 ঘর উপরে আরো অ্যাড করো, 1 ঘর অ্যাড করার জন্য এই ডিস্টেন্সটা কি হবে, 1 হবে। এইখানে mod x এর গ্রাফ হবে। ওকে, তাহলে গ্রাফটা এরকম হবে। বোঝা গেল তো। তাহলে একইভাবে বলো y is equal to mod x plus 1 এর গ্রাফ কিরকম হবে। দেখো x এর মান কত বসালে 0 হয়, y এর মান, x এর মান -1 বসাও, y এর মান 0 হয়, তাহলে -1, এই যে এইভাবে হবে গ্রাফটা, এরকম হবে। এটা এই গ্রাফটা যে আছে কম্বাইন্ড গ্রাফটাই হলো mod x plus 1 এর গ্রাফ, দুইটাই। ওকে, বোঝা গেল তো। তাহলে এখন কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কি বলছে দেখো, 11 নম্বরটা, তাই তো। বলছে যে y is equal to 1 plus mod x plus 1, x is equal to -2, x is equal to 3 এবং y is equal to 0 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্লট করি 11 নম্বরটা। প্রথমে কি বলছে, y is equal to 1 plus mod x plus 1। ওকে, তাই তো। তারপর কি বলছে, x is equal to -2, তারপর কি বলছে x is equal to 3। ওকে, এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও, এটা 3 নম্বর দাও। তারপর কি বলছে y is equal to 0, y is equal to 0 মানে x অ্যাক্সিস, এটা 4 নম্বর দাও। তাহলে দেখো এই চারটার কম্বাইন্ড গ্রাফের দ্বারা যে রিজন গঠিত হবে, অর্থাৎ একটা ক্লোজ রিজন গঠিত হবে, তার এরিয়া ফাইন্ড করবো আমরা। তাহলে আমরা গ্রাফ আঁকবো আগে।
আমি এইখানে তোমাদের বললাম যে কিভাবে তোমরা গ্রাফ প্লট করবে। গ্রাফ প্লট করাটা হচ্ছে মেন এই এরিয়া আন্ডার দ্য কার্ভের কোশ্চেন। তাহলে এটা দেখো mod x প্লাস 1 এর গ্রাফ আমরা কি জানি, এইখানে এখনই আমরা শিখলাম mod x প্লাস 1 এর গ্রাফ এই যে এটা, কিন্তু এটাকে 1 ঘর অ্যাড করে দাও আরো, তাহলে 1 ঘর উপরে চলে যাবে। এই যে এখানে mod x প্লাস 1 এর গ্রাফ এটা হবে, তাকে 1 ঘর অ্যাড করে দাও, তাহলে 1 ঘর উপরে চলে যাবে। বুঝা গেল? এটা mod x প্লাস 1 এর গ্রাফ। ওকে, তারপর কি বলছে, তাহলে স্থানাঙ্কগুলো বলো, এটার স্থানাঙ্ক কি হবে? দেখো এটার স্থানাঙ্ক কি, -1 বসলে 0, তাকে 1 ঘর অ্যাড করে দেওয়া হয়েছে, তাহলে -1,1 এটার স্থানাঙ্ক হবে। ওকে, তাই তো? আর এটার স্থানাঙ্ক কি হবে? এটার স্থান -1,0, তাই তো? এখন দেখো বলছে x = -2, x = -2 মানে এইরকম জায়গায় হবে, এটা কি -2,0। ওকে, -2,0। তারপর কি বলছে দেখো x = 3, x = 3 এইদিকে যাবে, এভাবে চলতে থাকবে গ্রাফটা। ওকে, x = 3 এইরকম কোনো জায়গা হবে, এটার স্থানাঙ্ক কি হবে? 3,0। এটা নাম দাও a, এটা দিলাম b, এটা c দিলাম, এটা d দিলাম, এটা o, এটা e দিলাম, এটা f দিলাম। ওকে, আর এটা g দিলাম। বুঝা গেল? আর y0 মানে পুরো x অ্যাক্সিসটা। ওকে, এখন বলছে এর সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ আমাদের কয়টুকু রিজনের এরিয়া ফাইন্ড করতে বলছে। আলটিমেট আমাদের এই যে শেডেড রিজনের এরিয়া ফাইন্ড করতে বলছে, তাই তো? শেডেড রিজনের এরিয়া দেখো, বোঝা গেল তো কোশ্চেনটা? খুব ভালো প্রবলেম, গ্রাফটাই আমাদের মেন। ওকে, এটুকু রিজনের এরিয়া ফাইন্ড করতে বলছে। তাহলে এইখানে আমাদের কি দেখতে লাগবে, যে প্রথমে আমাদের এই লাইনটাকে, এটা একটা লাইনের ইকুয়েশন অ্যাকচুয়ালি, এটা স্লোপ নেগেটিভ হবে। এখন আমাদের মড ফাংশনটাকে ভাঙাইতে লাগবে। কি দেওয়া আছে? যেহেতু y = 1 প্লাস mod x প্লাস, দেখা যাচ্ছে না, সরি, দেখো y = 1 প্লাস mod x প্লাস 1। ওকে, এখন সুতরাং এটাকে আমরা লিখতে পারি y = দেখো এখানে কি হবে, x প্লাস 2 কখন হবে? যখন x এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু -1 হবে। আর দেখো এখানে মাইনাসে কখন খুলবে? এটা মাইনাসে খুললে এখানে -x হবে, যখন x এর মান লেস দেন -1 হবে। ওকে, তাহলে আমরা সিম্পল মডটাকে ভাঙলাম, y = কি করলাম? 1 প্লাস mod x প্লাস 1 ছিল তো, এটাকে কি লেখা যায়? 1 প্লাস x প্লাস 1 কখন হবে? যখন এই পুরো কোয়ান্টিটিটা x প্লাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হবে। এখান থেকে লেখা যায় x গ্রেটার দেন অর ইকুয়াল টু -1। সেম ভাবে 1 - x -1 কখন হবে? যখন x প্লাস 1, দেখা যাচ্ছে না, সরি, x প্লাস 1 লেস দেন 0 হবে। এখান থেকে লেখা যায় x লেস দেন -1। ওকে, তাহলে বোঝা গেল তো এটা কিভাবে ভাঙালাম আমরা? সেম এইখানেও করলাম। এখন এইখানে হলো মজার বিষয়, দেখো প্রথমে আমরা কাকে ইন্টিগ্রেশন করব? এটা স্লোপ কি? -1, তাহলে y = -x কে প্রথমে ইন্টিগ্রেশন করব কত থেকে? -2 টু -1 থেকে, তাহলে এইটুকু রিজনের এরিয়া ফাইন্ড করব। তারপর এই যে এই পজিটিভ স্লোপ যেটা x = x প্লাস 2, y = x প্লাস 2 কে ইন্টিগ্রেশন করব কত থেকে? -1 থেকে 3 পর্যন্ত। ওকে, এই দুইটা অ্যাড করে দিলে আমাদের অ্যান্সার পাবো। তাহলে শেডেড রিজনের এরিয়া যদি s হয়, তাহলে s এর মান কি হবে? সুতরাং s is equal to, প্রথমে কার ইন্টিগ্রেশন করব আমরা? -2 টু -1, -2 টু -1 y dx, যখন x এর মান কি হবে? যখন x এর মান লেস দেন -1 হবে। ওকে, তারপর প্লাস কি করব? -1 টু 3 y dx, যখন x এর মান কি হবে? x এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু -1 হবে। ওকে, তাহলে ইন্টিগ্রেশন করে দাও। তাহলে s = আমরা কি পাবো? -2 টু -1 y এর জায়গায় -x dx প্লাস -1 টু 3 y এর জায়গায় কি x প্লাস 2 dx। ওকে,
সো আমরা কি পেলাম এস ইজ ইকাল টু, এখানে মাইনাস সামনে চলে আসলো, এক্স স্কোয়ার বাই টু, লিমিট বসা -2 টু -1, এখানে কি হবে প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস 2x, লিমিট বসা -1 টু 3। ওকে, সো কি পাবো আমরা, এস ইজ ইকাল টু, এখানে মাইনাস আসলো, কি হবে 1/2 মাইনাস 4/2, ওকে, প্লাস এখানে 9/2 প্লাস 6 মাইনাস 1/2 মাইনাস মাইনাসে প্লাস 2। ওকে, তাহলে এখন করো ক্যালকুলেশন। এস ইজিক্যাল টু কি পেলাম আমরা, এখানে কি হবে মাইনাস সামনে আছে, এখানে কি হবে 4 2 দুগুণ 4, 2 দুগুণ 4 2, 2 দুগুণ 4 মাইনাস 3/2 হবে, মাইনাস 3/2। আর এখানে কি হবে দেখো 9/2 1, এখানে হবে 4 প্লাস 6 প্লাস 2। তাহলে আলটিমেট এস ইজিক্যাল টু কি পেলাম আমরা, এখানে 6 4 10 12, অর্থাৎ 12 প্লাস 3/2, বা এটাকেই লেখা যায় 12 দুগুণ 24 25 26 27, 27/2 ইউনিট স্কয়ার। ওকে, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল কিভাবে করলাম? তাহলে বোঝা গেল তো, খুব ভালো প্রবলেম কিন্তু। শেডেড রিজনের এরিয়া এস হলে এস ইজিক্যাল টু এটা। বোঝা গেল তো? তাহলে বোঝা গেল তো। এখন দেখো 11 নম্বরটা আমাদের হইলো, তাহলে এখন দেখো 13 নম্বর প্রবলেমটা। 13 নম্বরটাও খুব ভালো। তাহলে দেখো 13 নম্বরটা কি বলছে, 13 নম্বরটা দেখো কি বলছে, বলছে যে ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স ইজ ইকাল টু স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে আসলে এ কমন যায়, এক্স প্লাস এ, তাই তো। তারপর এটা 1 নম্বর দাও। তারপর কি বলছে দেখো, ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স প্লাস স্কোয়ার, or ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে এদিকে আনলে আমাদের মাইনাস এ এক্স হবে, তাহলে মাইনাস এ কমন নিলাম, এক্স মাইনাস এ হলো। এটা 2 নম্বর দাও। দেখো দুইটা প্যারাবোলিক, তাহলে এখন দেখো দুইটা প্যারাবোলিক ইকুয়েশন, এখন এগুলাকে আমাদের প্লট করতে লাগবে। তারপর কোশ্চেনটা পড়ো কি বলছে, অধিবৃত্ত দুটির মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন অধিবৃত্তগুলো প্লট করা আমাদের কথা। ওকে, প্লট কিভাবে করবো দেখো। তাহলে দেখো গ্রাফটা আমরা কিভাবে প্লট করব, আমরা তো এটা জানি, এটা প্যারাবোলিক ইকুয়েশন। এখন সিমেট্রির ব্যাপার, যেহেতু ওয়াই স্কোয়ার আছে, ইভেন পাওয়ার ওয়াই স্কোয়ার আছে, তাই আমরা সিমেট্রিক অ্যাবাউট, এটা কার অ্যাক্সিস হবে, ওয়াই অ্যাক্সিস সিমেট্রিক অ্যাবাউট, অর্থাৎ ওয়াই এর মান যে কোনো হলে এক্স এর মান পরিবর্তন হবে না, অর্থাৎ -2 নাও যা আসবে এক্স এর মান, +2 নিলেও তাই আসবে, তাই সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস হবে। ওকে, বোঝা গেল? তাহলে ওয়াই স্কোয়ার যার ভার্টেক্স কি হবে -a, -a, 0, মাইনাস এ বসালে 0 আসে, ওয়াই মান -a, 0 ভার্টেক্স হবে। তাহলে গ্রাফটা অ্যাকচুয়ালি কি হবে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু a ইন্টু এক্স প্লাস এর গ্রাফ কিরকম হবে দেখো, ভার্টেক্স a, 0, সরি প্রথমটার গ্রাফ কি হবে, ভার্টেক্স -a, 0, আর মুখ কোন দিকে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে থাকবে, তাহলে এইরকম হবে। এটার স্থানাঙ্ক কি হবে, -a, 0। ওকে, এটা এ পয়েন্ট দাও। তারপর দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -a ইন্টু এক্স মাইনাস এ, এটাও সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস হবে, যার ভার্টেক্স a, 0 হবে, কিন্তু এটার ক্ষেত্রে মুখ নেগেটিভ এক্স অ্যাক্সিস হবে, অর্থাৎ এই দিকে হবে, অপোজিট দিকে হবে, নেগেটিভ এক্স অ্যাক্সিস হবে। এটারও ভার্টেক্স a, 0 হবে। তাহলে কি রকম হবে, সরি কোলাপস করবে, এইখানে লেগে যাবে, এই চিত্রটা ভালো হইলো না। অ্যাকচুয়ালি গ্রাফটা কিরকম হবে বলে দিচ্ছি তোমাদের। ওকে, এইরকম হবে, এইরকম হবে। বোঝা গেল? বোঝা গেল তো? এটার স্থানাঙ্ক হবে a, 0, আর এটার স্থানাঙ্ক হবে -a, 0। ওকে, এটা a পয়েন্ট দাও, এটা b পয়েন্ট দাও, b পয়েন্ট দাও, আর এটা c পয়েন্ট দাও, আর নিচেরটা d পয়েন্ট দাও। ওকে, তাহলে আমাদের কি বলছে, এর ক্লোজ রিজনটিকর এরিয়া, অর্থাৎ দুইটা
এই যে কোশ্চেন পড়ো, মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল অধিবৃত্ত দুটির মধ্যবর্তী অঞ্চলে, অর্থাৎ এই যে কোনো একটার এরিয়া ফাইন্ড করে তাকে আমরা যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলেই হবে, যেহেতু সবগুলো রিজনই সেম, অর্থাৎ এইটুকু যা রিজন, এইটুকু একই রিজন, তা এইটুকু একই রিজন এবং এইটুকু একই রিজন। ওকে, প্রত্যেকটির এরিয়া সেম। তাহলে একটা যে কোনো ফাইন্ড করে তার সঙ্গে 4 গুণ করে দিলেই আমাদের হয়ে যাবে। এখন এই একটা ফাইন্ড করবো, তোমরা দুইভাবে করতে পারো, মানে এক্স এক্সিসের মানে এক্স এর সাপেক্ষেও করতে পারো, ওয়াই এর সাপেক্ষেও করতে পারো। যদি এক্স এর সাপেক্ষে করো তাহলে কি হবে, যে এটাকে ধরলাম, এটা কি, এই ফাংশনটা হলো, দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এ এক্স মাইনাস এ, এটা। আর এই গ্রাফটা কি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস এ। আমরা প্রথম এটাকে নেই, এই যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। এইখানে যদি ওয়াই সাপেক্ষে করো তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স কে তোমরা আন্ডার দ্য রুট স্কোয়ার মাইনাস এ এক্স কে ইন্টিগ্রেশন করতে লাগবে। এটা উপায়ন দাও, এটার স্থানাঙ্ক 0,0, উপায়ন দাও 0,0, এবং 0 টু এ ইন্টিগ্রেশন করতে লাগবে আন্ডার দ্য রুট, অর্থাৎ ওয়াই কে এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু আন্ডার দ্য রুট স্কোয়ার মাইনাস এ এক্স, অর্থাৎ এটাকে যখন নেবো, এবং এটাকে ইন্টিগ্রেশন করতে লাগবে 0 টু এ। ওকে, বোঝা গেল? 0 টু এ ইন্টিগ্রেশন করে দাও, তার সঙ্গে 4 গুণ করে দিলে পুরো রিজনটুকুর এরিয়া আমরা ফাইন্ড করতে পারবো। আর একভাবে করা যায়, সেটা হলো তোমরা কি করবে, যে এই ছেদিতাংশটার ফাইন্ড করো, কত এই ছেদিতাংশটা ফাইন্ড করে ফাংশন অফ ওয়াই, অর্থাৎ এক্স ইজ ইকাল টু সামথিং থাকবে ওয়াই সাপেক্ষে ডিওয়াই করে ইন্টিগ্রেশন করে দাও 0 টু এই ইন্টারসেকশনটা ফাইন্ড করো, ফাইন্ড করার পর যেটা আসবে সেটা থেকে ইন্টিগ্রেশন করে দাও। ওকে, তাহলে তার জন্য আমাদের কি করতে লাগবে, এটাকে অ্যাড করতে লাগবে দুইটা, অর্থাৎ অ্যাড 1 and 2 করলে কি হবে, 1 + 2 করলে আমরা কি পাবো, দেখো 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, এখান থেকে যদি অ্যাড করো এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, তোমরা কি পাবে, 2 স্কোয়ার পাবে, 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার পাবে। ওকে, এখান থেকে y ইজ ইকুয়াল টু কি পাবো আমরা, প্লাস মাইনাস এ পাবো, অর্থাৎ ডির স্থানাঙ্ক হবে 0, মাইনাস এ, আর এটার স্থানাঙ্ক কি হবে, দেখো সির স্থানাঙ্ক হবে 0, এ। এবং তোমরা কি করবে, 0 টু এ ইন্টিগ্রেশন করে দাও এক্স এর সাপেক্ষে, কাকে, এই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, যেহেতু আমরা জানি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এ এক্স প্লাস স্কোয়ার, এখান থেকে আমরা কি পাবো, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার, বা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস এ। ওকে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এটা পেলাম। তাহলে আমরা ইন্টিগ্রেশন কাকে করব, এক্স কে, এক্স ডিওয়াই কত, 0 টু এ ইন্টিগ্রেশন করে দেবো। সুতরাং শেডেড রিজন, তাহলে দেখো শেডেড রিজনের এরিয়া কি হবে, শেডেড রিজনের এরিয়া যদি এস হয় তাহলে এস ইজ ইকুয়াল টু কি হবে, সুতরাং এস ইজ ইকুয়াল টু এক্স ডিওয়াই, কত থেকে কত, 0 টু এ। তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, 0 টু এ, এক্স এর মান কত, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস এ, ডিওয়াই। ওকে, এখন ইন্টিগ্রেশন করে দাও, এস ইজ ইকুয়াল টু, তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন করলে কি পাবো, ওয়াই কিউব বাই 3a মাইনাস এ ওয়াই, কত থেকে কত, 0 টু এ ইন্টিগ্রেশন করে দাও। ওকে, এখন লিমিট বসাও, এ বসালে কি হবে, এস ইজ ইকাল টু এ কিউব বাই 3a মাইনাস এ স্কোয়ার, তাই তো 0 বসালে 0 হয়ে যাবে। তাহলে এস ইজ ইকাল টু কি পেলাম আমরা, এ স্কোয়ার বাই 3 মাইনাস এ স্কোয়ার, তাহলে এস ইজ ইকাল টু কি পেলাম, 3 বাই, এখানে কি হবে, -2 হলো, তাই তো, দেখো একটা ভুল হয়েছে, দেখো আমরা এটা নিয়েছি স্কোয়ার মাইনাস এ এক্স হবে, তাই তো, স্কোয়ার মাইনাস এ এক্স হবে। এখানে যদি প্রথম এই ফাংশনটা নিয়েছি, এখানে আমাদের এক্স এর মান কি হবে, স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সরি এখানে একটু ভুল হয়েছে, দেখো এক্স ইজ ইকাল টু কি পাবো আমরা,
মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার পাবো, মাইনাস সামনে মাইনাস আসবে আর এটা প্লাস হবে, বোঝা গেল? তাহলে দেখো এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসবে, এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসবে, মাইনাস আসবে, এখানে প্লাস আসবে, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস। এখন কি হবে 2²/3। ওকে, সুতরাং যেহেতু আমরা কি জানি, এটা আমরা শুধু এইটুকু রিজনের এরিয়া ফাইন্ড করলাম, যেহেতু ক্লোজ এই পুরোটুকু রিজনের এরিয়া ফাইন্ড করতে বলছে, তাহলে এস নেট কি হবে, এটার সঙ্গে 4 গুণ করে দাও তাহলেই হয়ে যাবে। সুতরাং এস নেট আমাদের 4s হবে। এস নেট কি পেলাম আমরা 4 × 2²/3, তাহলে আলটিমেট এস নেট ইজ ইকুয়াল টু কি পেলাম 8²/3। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল? তো তোমরা আর একভাবে করতে পারো, এইটাকে ইন্টিগ্রেশন করে দাও 0 to a, তবুও হবে। 0 to a ইন্টিগ্রেশন করে দাও, দেখো করছি আমি। যদি তোমরা এস ফাইন করতে দাও, দেখো 0 to a √² - ax ইন্টিগ্রেশন করো, করলে কি হবে s = √a, বাইরে বেরিয়ে আসবে 0 to a কি হবে a - x তার পাওয়ার 1/2 dx। ওকে, এখন এটাকে ইন্টিগ্রেশন করো √a, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে a - x তার পাওয়ার 3/2, এখানে নিচে আসবে কি -3/2, x এর সঙ্গে যেহেতু x এর সঙ্গে মাইনাস গুণ আছে -1। ওকে, তাহলে কি হলো দেখো, লিমিট বসাও 0 to a, তাহলে s = কি a বসালে 0, 0 বসালে কি হবে x এর মান মাইনাস, অর্থাৎ √a মাইনাস অফ -3/2, 0 বসালে a 3/2। ওকে, তাহলে কি হলো s = √a, এখানে কি হবে 2 উপরে চলে আসবে √2/3, আর এখানে কি হবে a√a। আলটিমেট s = কি পেলাম আমরা এখানে 2²/3 হলো। সেম দেখো, এটাই আমরা এইখানেও ফাইন্ড করলাম, অর্থাৎ দ্বিতীয়টাই সহজ আছে, তোমরা এইভাবে করতে পারো, এটার সঙ্গে 4 গুণ করে দাও তাহলে এস নেট পেয়ে যাবে, বোঝা গেল? তাহলে আমাদের মার্ক 4 ফাইনালি কমপ্লিট হয়ে গেল। লেভেল 2, এখন লেভেল 3 আমরা মার্ক 5 শুরু করবো পরের ভিডিও থেকে। ওকে, আজকে এটুকুই থাকলো।